Hello, I am Dr. Sharvani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা করছি জ্যামিতি মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর জন্য। আজকে আমি করব উপপাদ্য 15 প্রয়োগ নাম্বার 14। তোমাদের বইতে 14 নম্বর প্রয়োগ আছে। সমস্যাটা তোমাদের স্ক্রিনে আসছে, চলো আমরা পড়ে দেখি। আমি ABCD সামান্তরিকের অ্যাঙ্গেল BAD ও অ্যাঙ্গেল BCD কোণের দুটি সমদ্বিখণ্ডক এঁকেছি, যা DC এবং AB বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে PAQ C একটি সামান্তরিক। তাহলে যেটা বলা আছে সেই স্টেটমেন্ট অনুযায়ী আমরা একটা সামান্তরিক ABCD নিয়ে নিয়েছি। বলেছে এই BAD এই যে কোণটা, ছবিটা খারাপ হয়ে যাবে বলে আমি আঁকছি না, এই যে কোণটা, এই কোণটার সমদ্বিখণ্ডক একটা ড্র করা হয়েছে। সেই সমদ্বিখণ্ডকটা গিয়ে DC কে P বিন্দুতে ছেদ করেছে, আর এই যে কোণটা, এই কোণটার সমদ্বিখণ্ডক আঁকা হয়েছে যে AB কে Q বিন্দুতে ছেদ করেছে। তার ফলে এই যে সামান্তরিকটা আমার তৈরি হয়েছে, এই যে সামান্তরিকটি তৈরি হয়েছে, সরি নট সামান্তরিক, সেটাই আমার প্রমাণ করতে হবে। এই যে চতুর্ভুজটা তৈরি হয়েছে আমাকে দেখাতে হবে এটা একটা সামান্তরিক। তাহলে উপপাদ্যতে আমাকে যেভাবে লিখতে হয় এক্ষেত্রেও আমাকে সেভাবেই লিখতে হবে। কি লিখতে হবে? প্রথমে প্রদত্ত। তাহলে আমরা লিখে ফেলি প্রদত্তটা। তাহলে প্রদত্ততে আমরা লিখছি ABCD সামান্তরিকের অ্যাঙ্গেল BAD ও অ্যাঙ্গেল BCD কোণের সমদ্বিখণ্ডক কারা? তারা হলো AP ও CQ, যারা DC ও AB বাহুকে যথাক্রমে, মানে AP P বিন্দুতে ছেদ করেছে, CQ AB কে Q বিন্দুতে ছেদ করেছে। এই যে লেখাটা, এই লেখাটা আমার যেটা মনে হয় যারা ভালো করে নিজের ভাষায় লিখতে অসুবিধা বোধ করো তারা প্রথম মুখস্থ করতেই পারো, কিন্তু যারা নিজের ভাষায় বলতে খুব স্বচ্ছন্দ বোধ করো তাদের মুখস্থ করার দরকার নেই। তাদের যেটা দেখতে হবে ঠিক এই পয়েন্টগুলো যেন থাকে, তারপরে তুমি তোমার মতো করে লিখো, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। তাহলে প্রদত্ত হয়ে গেছে, এরপরে হচ্ছে প্রমাণ করতে হবে, তাই না? কি প্রমাণ করতে হবে? তাহলে প্রামাণ্য। AQCP CP একটি সামান্তরিক। এইটা প্রুফ করতে গেলে আমাকে কি করতে হবে? না, আমাকে দেখাতে হবে বিপরীত বাহু জোড়া হচ্ছে পরস্পর সমান্তরাল। এটা যদি দেখাতে পারি তাহলেই সামান্তরিক হয়ে যাবে। তাহলে সেটা আমরা প্রুফ করার চেষ্টা করব। তাহলে শুরু করি প্রমাণ। প্রমাণে কি বলছে? আমরা দেখতে পাচ্ছি DC সমান্তরাল AB। লিখে ফেলি যে DC সমান্তরাল AB। কারণ কি? যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু, তাই না? বিপরীত বাহু। হয়ে গেল। এবারে AP হচ্ছে তাকে ছেদ করেছে, তাহলে এবং AP ছেদক বা ভেদক, ছেদক লিখলেও হবে। তাহলে Z খুঁজি। D থেকে শুরু করছি, P অবধি যাচ্ছি, P থেকে A তে আসছি, A থেকে এইভাবে যাচ্ছি, Z আমরা পেয়ে গেছি। এইটা হচ্ছে আমাদের Z, তাই না? তাহলে সুতরাং অ্যাঙ্গেল DPA সমান একান্তর
একান্তর কোণ ইংরেজি অল্টারনেটিভ অ্যাঙ্গেল, তাই না? পি এ বি, এটা হবে। তুমি কিউ লিখতে পারতে, তাতে কিছু অসুবিধা হতো না। এবার এই অ্যাঙ্গেলটার কি অবস্থা দেখো। আমরা জানি এপি হচ্ছে এই বড় কোণটার সমদ্বিখণ্ডক। তাহলে এইটা কি হবে না, তুমি পুরো জিনিসটাকে আধখানা করেছো, তাহলে এক একটা টুকরো পুরো জিনিসটা কি হবে, অর্ধেক হবে। তাই কি আমি লিখবো যে এটা আসলে এই বড় জিনিসটার অর্ধেক, তার মানে বিএডি, বিএডি এর অর্ধেক। ঠিক আছে, বুঝতে পারা গেছে? আবার এই কোণটা সমান এই কোণটা কোথা থেকে পেলে? 14 নম্বর উপপাদ্যে দেওয়া আছে সামান্তরিকের বিপরীত কোণগুলি মানে সমান। তাহলে সমান, আমি ওই কোণে চলে যাচ্ছি, লিখছি অ্যাঙ্গেল বিসিডি, বিসিডি। ঠিক আছে, তাহলে কারণটা কি? সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান। ঠিক আছে, আবার এইখানটা যখন তুমি এলে তখন তুমি দেখছো এই বড় কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে সিকিউ। তাহলে এই ছোট কোণটা এই বড় কোণটার অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে এই ছোট কোণটায় কনভার্ট করছি আমি। তাহলে ইকুয়াল টু, যখন অর্ধেক আছেই, তাহলে আমি এই ছোট কোণটার নাম লিখছি। তুমি বলবে আপনি এই নামটা না লিখে এই নামটা লিখতে পারতেন। লিখতে পারতাম, কিন্তু আমার লক্ষ্য কিন্তু সামান্তরিকে। ওই কোণটা সামান্তরিকের বাইরে আমার কোনো কাজেই লাগবে না। সুতরাং আমি এই কোণটা নেব। কি নেব? কিউ সি ডি, এই কোণটা নিলাম। এর ফলে কি হলো, আমি অন্য কালিতে তোমাদের মার্ক করাচ্ছি। একটু আমি শেড করছি। এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা আর এই যে কোণটা, এই কোণটা তোমাদের সমান হলো। ঠিক আছে, এবার তোমরা লক্ষ্য করে দেখো কি হয়েছে। আমি দেখছি এপি আর কিউসি দুটো বাহু আছে, আর বাকি কিছু দেখছি না। আমি দেখছি এপি আছে আর এপি আর আছে কিউসি। আর কি করেছে, এইটা ভেদকের কাজ করছে। হ্যাঁ, এইটা ভেদকের কাজ করছে কে? ডিসি। ঠিক আছে, এই যে ভেদকটা পেয়েছো, এই ভেদকের এই দেখো, এই দুটো কোণকে আমরা কি বলি? এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ। এই অনুরূপ কোণ দুটো যদি সমান হয়, আমাদের উপপাদ্য আছে যে তাহলে এপি সমান্তরাল কিউসি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই কথাটা আমি লিখবো। তাহলে আমি কি লিখছি এখন? এখন এপি এবং কিউসি সরল রেখাকে ডিসি ছেদ করেছে। দেখো এগুলো না বইয়ের ভাষার সাথে সমান না, একই নাও হতে পারে, কিন্তু তুমি যেটা বুঝেছো সেটা লেখো। সুতরাং এবং সুতরাং না এবং অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা এ পি ডি সমান অনুরূপ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা তার মানে কিউ সি ডি, কিউ সি ডি এটা আছে। অতএব সুতরাং এ কিউ এপি, এপি সমান্তরাল কিউসি, এইটা হয়ে গেল এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল দেখেছি। আবার সামান্তরিক বলে আমরা বারবারই বলছি ডিসি সমান্তরাল এবি। তাহলে আবার ডিসি সমান্তরাল এবি এটা বলাও যা, অর্থাৎ এটা যে টুকরো পিসি, পিসি সমান্তরাল একিউ। তাহলে আমি কি পেলাম?
এইটাও পেলাম, এটাও পেলাম, এই দুটো মিলিয়ে আমি কি বলবো, এটা নাম্বারিংও করতে পারো। 1 এবং 2 নম্বর থেকে আমরা বলতে পারি AQCP একটি সামান্তরিক। তোমরা বলতেই পারো যে এই আমরা বলতে পারি এই কথাটা লেখার কি দরকার, কিছু দরকার নেই, কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাইছি যে তুমি নিজের মনের মতো করে লিখতেই পারো। সব কথা মুখস্থ করার দরকার নেই, যত মুখস্থ করতে যাবে তত অসুবিধে হবে, সময় বেশি লাগবে। কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে যে ভেতরের লজিকটা মুখস্থ রাখবো, আর যারা লিখতে কমফোর্টেবল নও তারা কিন্তু একটু লেখা প্র্যাকটিস করবে। কারণ তোমরা জানো না যে এই কথাটা না লিখে এই সেন্টেন্সটা লিখলে মানেটা কতটা চেঞ্জ হয়ে যেতে পারে, সেই বিষয়টা কিন্তু খুব পরিষ্কার হওয়া দরকার। বাকিটা আমার মনে হয় যে শক্ত হবে না। তোমাদের যদি এটা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। জ্যামিতি কম্পারেটিভলি শক্ত অন্যান্য এরিয়ার থেকে অঙ্কে, সেই জন্য আমি বলবো যে তোমরা জ্যামিতিটাকে এড়িয়ে যেও না, তোমরা প্র্যাকটিস করো, টিচারদের সঙ্গে আলোচনা করো, নিশ্চয়ই একটা ভালো ফলাফল পাবে। তাহলে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।